পর্বতে ধারণ করেছে, প্রসব বেদনার জন্য কত কষ্ট করেছে। প্রসব বেদনাকালীন বাচ্চাটা হওয়ার সময় ডাক্তারকে বলছে, একটি মা বেটার জন্য বলছে এমন একটি রোগ দেখা দিয়েছে, হয়তো মা মারা যাবে, হয়তো বাচ্চাটি মারা যাবে, বাচ্চাটি দুনিয়ার মুখ দেখতে পাবে না। ডাক্তারকে বলছে, মা জননী কেমন মা? ডাক্তারকে বলছেন, ডাক্তার বাবু যত পয়সা লাগুক না কেন, আমার পেটে 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করেছি, এই বাচ্চাটা যেন দুনিয়ার মুখ দেখতে পায়। হয়তো আমি থাকবো না, আমি কতদিন আর বেঁচে থাকবো দুনিয়াতে, একদিন তো একদিন মরতে হবে, কিন্তু আমার সোনার কলিজার টুকরা দুনিয়াতে আসতে দাও, দুনিয়ার মুখটা দেখো। ডাক্তার বাবুকে এমন করে করে মা জননী সাজেশন দেয়। সে তো মৃত্যুর ঝুঁকিতে আছে, সে মৃত্যুর ঝুঁকিতে আছে। মৃত্যুর ঝুঁকিতে থাকার পরেও নিজের সন্তানের জন্য কতটা মায়া, কতটা মমতা। সে মা কিয়ামতের মাঠে বলবে, সন্তান যখন তার কাছে যাবে একটি নেকির জন্য, সে মা বলবে, আমার দুনিয়ার বুকে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়াতে কোনো বিয়াই হয়নি, আমার দুনিয়াতে কোনো নিকাই হয়নি। আপনারা হয়তো উর্দু ভাষাতে নিকা বলছেন, বিবাহ বলছেন, বিবাহ বলছেন না, আমাদের আসামি ভাষাতেই বিয়া বিয়া বলি। চোরের চোরের হালি, এক চলে বিয়া করে আর এক চলের শালি, শালি বলে, শালি বুঝেন তো? শালি আপনার বেঙ্গলি ভাষাতে শালি বলেন, আর আমাদের আসামি ভাষাতে হালি কই, হালি হালি বোঝেন? তা হালি যদি শালি কন তাহলে বুঝবে না, শালি মানে শালিকা, আর হালি যদি কন তাহলে বুঝতে পারবে। তা যা হোক মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি বলতে চেয়েছিলাম যে কিয়ামতের মাঠটা খুব কঠিন দিন হবে ভাই। মা জননী সন্তানকে ইনকার করে দিবে, অস্বীকার করে দিবে, পৃথিবীর জমিনে কোনো আমার সন্তান ছিল না। মা এতটাই দয়াময়, সে মা ইনকার করে দেবে, অস্বীকার করে দিবে শুধু একটি নেকির জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা হুদ আয়াত নম্বর 63, ওয়ালে কুল্লি দারাজাতুম মিম্মা আমিলু। কিয়ামতের মাঠে নিজ নিজ কর্মবিহীন, নিজ নিজ কর্ম অনুযায়ী তাদেরকে দরজা দিয়ে দেওয়া হবে। জান্নাতের 8খানা দরজা রয়েছে আর জাহান্নামের 7খানা দরজা রয়েছে। কর্ম অনুযায়ী আপনি জান্নাতে চলে যাবেন। যারা রোজা রাখে তাদের জন্য রাইয়ান নামক একটি দরজা রয়েছে, রাইয়ান দিয়ে তারা চলে যাবে। আর যারা নামাজ পড়ে না তারা সাকার নামক একটি দরজা রয়েছে জাহান্নাম, সেই সাকার নামক জাহান্নামে তারা চলে যাবে। তো আমার বিষয় জাহান্নাম নয়, আমার বিষয়টা ছিল কিয়ামত। কিয়ামতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক ভাষাতে, অনেক শব্দতে ব্যবহার করেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশিয়া মানে হলো কিয়ামত। আল হাক্কাতু মাল হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ইয়াউমুত তাগামুন মানে হলো কিয়ামত। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এটার মানে হলো কিয়ামত। ইয়াউমুল জাযার মানে হলো কিয়ামত। হাদিসে জিবরিল ছোট করে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। সাহাবায়ে কেরামরা বসে আছেন দিনের মজলিসে, হাদিসে জিবরিল অনেক লম্বা হাদিস মুসলিম শরীফ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামদেরকে নিয়ে দিনের আলোচনা করেছিলেন। হঠাৎ করে জিবরিল আমিন দিনের কিছু আলোচনা শেখানোর জন্য সেখানে উপস্থিত হয়ে গেলেন। আমি শেষ অংশটুকু বলছি, লম্বা হাদিস আমি শর্টকাট করছি। শেষ অংশটুকু ছিল জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? ফাআখবিরিনি আনিস সাআ, ওগো আল্লাহর রাসূল
কিয়ামতের বারে আমাকে খবর দেন, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন হবে ওগো আল্লাহর রাসূল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, সওয়াল করনে ওয়ালা, যিনি সওয়াল করনে ওয়ালা আর যাকে জিজ্ঞাসা করা হলো গো সাইল, সওয়াল করনে ওয়ালার থেকে বেশি জানে। তার মানে বুঝলেন না, যাকে প্রশ্ন করা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বুঝাচ্ছেন জিবরাইল আমিনকে, যে ওগো জিবরাইল, আমাকে যে জিজ্ঞাসা করছে আমার থেকে তুমি জানো, আমার থেকে তুমি ভালোভাবে জানো, আমাকে যে বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে তুমি ভালোভাবে জানো। তখন জিবরাইল আমিন বলছেন, ক্বালা আন আমারাতিহা, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে এই বিষয়ে একমাত্র একজন জানেন, তিনি হলেন রব্বিল আলামিন, তিনি সারা জাহানের মালিক, তিনি আমাদেরকে পালনেওয়ালা, খিলানেওয়ালা, পায়দা করনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুয়ার রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান যিনি, তিনি হলেন আরশে আজিমের উপরে কুরসির মধ্যে বসে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর মাখলুকাতকে পর্যবেক্ষণ করেছেন, তারই নাম হলো রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের ব্যতীত কেউ জানে না কিয়ামত কখন সংঘটিত হবে, তবে কিয়ামতের কিছু নিদর্শন আপনি আলামত বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল আউরাতা আলাতা রিয়াআশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আগে এমন কিছু দৃশ্য, এমন কিছু লক্ষণ দেখা দেবে, দাসী সন্তান জন্ম দিবে, আর যারা রাখাল রয়েছে, যারা গোলাম রয়েছে, যাদের বাড়িতে কাজ করে বেড়ায়, ওদেরকে আমরা আমাদের কথিত ভাষাতে তাদেরকে রাখাল বলি। আরে রাখাল কারে বুঝায়? রাখাল কারে বলি ভাই? এই যারা গরু চড়ায়, ভূত চড়ায়, বকরি চড়ায়, তাদেরকে তো রাখাল বলি, তাই তো? তো যা হোক, আরব দেশের রাখালকে আমরা আমাদের কথিত ভাষাতে রাখাল বলি, কিন্তু আরব দেশেতে রাখাল বলতো না, দাসী বলতো, গোলাম বলতো। তো গোলাম একজন মালিকের আন্ডারে সে কাজ করত, সমস্ত কাজ সে করত। তো যা হোক, যে দাসী, দাসী মানে মহিলা, সে বাচ্চা জন্ম দিবে, লন্ডি বাচ্চা জন্ম দিবে কিয়ামতের আগে। আর যারা রাখাল, যাদের চপ্পল নাই, স্যান্ডেল নাই, জুতো নেই, কিছু নেই, একদম ন্যাঙ্গা অবস্থা, গরিব কাঙ্গাল, তারা কি করবে? বিশাল বড় বড় বিল্ডিং, ইমারত, বিশাল বড় বড় ঘর মহল তারা তৈরি করে একজন আরেকজনের ফকর করবে। বিশ্বনবী বললেন, ওরে মুসলমানেরা, ওরে সাহাবীরা, তোমরা শুনে রাখো, কিয়ামতের লক্ষণ হলো মানুষের এতটাই টাকা বেড়ে যাবে, এতটাই পয়সা বেড়ে যাবে, এতটাই সম্পদ বেড়ে যাবে, যাদের কোনো চপ্পল ছিল না, যাদের কোনো পোশাক নাশাক ছিল না, যাদের কোনো পরনের কোনো ভালো কাপড় ছিল না, রাখাল একজন মানুষ, সে বড় বড় ইমারত বানিয়ে, বড় বড় বিল্ডিং বানিয়ে একের অপরের ফকর করবে। আর ফকরটা এমন ধরনের হবে, ওরে ভাই, তুই তো 50 তলা করেছিস, আমার মহলটা একবার দেখে আয়, আমি 100 তলা করেছি, আর 100 তলার কাছে 200 তলা ফের কিছু নয়। 100 তলা আলাকে 200 তলা ফের ওকে টপ দিবে, তার মানে ওই আগে চলে আলো, 100 তলার কাছে থেকে 200 তলা আগে বেড়ে গেল। এমন করে করে তারা কিয়ামতের আগে কি করবে? একজন অপরের দিক দেখে কম্পেয়ার করবে, তারা পার্থক্য করবে, ফারাক করবে, ফকর করবে। কিয়ামতের এগুলো লক্ষণ। তো কিয়ামতের দৃশ্যটা খুব ভয়াবহ হবে। মানুষ যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, নিজ নিজ আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, নিজের মা
10 মাস 10 দিন গর্ভতে রেখেও কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। মা গো তোমার মতো কেহ লয় না আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মা গো, শুধু মায়ের জন্য কয়েকটি পয়েরি বলছি, শুনবেন তো? যে মা জননী, আমি পয়েরে বলতাম না, যখন কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করছি, যে মা একটি ছেলেকে জন্ম দিয়ে লালিত পালিত করে 3.5 বছর পর্যন্ত সে তাকে দুধ পান করিয়ে তাকে লেখাপড়া করিয়ে সেই মা কোনো কাজে আসবে না। বাবা যখন লাঠি নিয়ে তাকে তাড়ে, মার আঁচলে আমরা লুকিয়ে যাই না ভাই? মা কতটাই মমতা, সেই মা কিয়ামতের মাঠে কাজে আসবে না। দুঃখ পরে কয়েকটি মিসরা, কয়েকটি কবিতার আকারে আমি কয়েকটি জুমলা, কয়েকটি বাক্য ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা ইনশাল্লাহ শুনবেন। যে মা কিয়ামতের মাঠে সন্তানের জন্য কোনো কাজে আসবে না, অস্বীকার করে দিবে। মা গো তোমার মতো কেহ লয় না আমায় বুক